যুক্তি তর্ক, কারো গভীরতা, কাউকে ঠকানোর জন্য আমরা যা উত্থাপন করি এগুলি প্রশ্ন, যুক্তি তর্ক। কিন্তু হৃদয় খালি করে নিজের চলার পথকে সুগম করবার জন্য, শ্রী ভগবানকে জানার জন্য, কিসে আমার মঙ্গল হবে, কিসে আমি দুঃখ থেকে নিবৃত্ত হব, কিসে আমার জীবনে প্রকৃত কল্যাণ আসবে, হৃদয়টার শ্রদ্ধারূপ পাত্র, বিশ্বাসরূপ পাত্র নিয়ে কারো কাছে সমর্পিত নত হয়ে এ বিষয় জানতে চাওয়ার নাম জিজ্ঞাসা। তো জিজ্ঞাসা আজকে মানুষের কমে গেছে। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, এই জন্য গীতাকার শ্রী ভগবান এত বাণী, মহাবাণী, দিব্য চিন্ময় বাণী তিনি অর্জুনকে দিয়ে বিশ্ববাসীকে জানালেন এবং অর্জুনের বিষাদ মোহ দূর করলেন। মৃত্যু উন্মুখ মহারাজ পরীক্ষিতেরও প্রশ্ন ছিল, পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, হে পরমহংস কুলতিলক, হে পরমহংস, হে শ্রী গুরুদেব, আপনি বলুন আসন্ন মরণ জীবের কি কর্তব্য? কত বৃহৎ প্রশ্ন। আসন্ন মৃত্যুমুখী জীবের প্রকৃত করণীয় কি? দেখুন, মানুষ তখনই শ্রেষ্ঠ মানুষ হয় যখন সে একার মঙ্গলের কথা না ভেবে সকলের কল্যাণের কথা, মঙ্গলের কথা ভাবে। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত, সপ্ত দিবসে তক্ষদংশনে বিপ্র অভিশাপে তার মৃত্যু হবে। উনি জিজ্ঞাসাটা করতে পারতেন যে আমার মৃত্যু আসন্ন, আমার মঙ্গল কি করে হবে, কিন্তু কি প্রশ্ন করছেন? আসন্ন মৃত্যুমুখ জীবের কিসে কল্যাণ হবে? প্রশ্নটা সকলের জন্য করলেন। আসন্ন মৃত্যু তো আমাদের সকলের। এই জন্য নিজের কল্যাণের কথা ভাবলে প্রকৃত নিজের কল্যাণ হয় না। অন্যের মঙ্গল, অন্যের কল্যাণ না চাইলে নিজের কল্যাণ মঙ্গল কখনো হতে পারে না। তো শ্রী গুরুদেব পরমহংস কুলতিলক ছিল সুখদেব গোস্বামী প্রসন্ন হলেন। তুমি অন্যতম শ্রেষ্ঠ জিজ্ঞাসা করেছ, লোকহিত জিজ্ঞাসা করেছ, যাতে সকলের কল্যাণ হয়। বরিয়া নেশ তে প্রশ্ন, তুমি বরিষ্ঠ শ্রেষ্ঠ প্রশ্ন করেছ, কারণ এর দ্বারা লোকের হিত হবে, লোকহিত। তো প্রশ্ন করেছিলেন বিধায় তো পরমহংস কুলতিলক ছিল সুখদেব গোস্বামী ভাগবত ব্যক্ত করলেন। আজ মানুষের জিজ্ঞাসা কই? সারাদিন আমরা যা একে অপরের সাথে মত বিনিময় করি তা তো সাংসারিক কথা। কেমন আছো, শরীর কেমন আছে, ব্যবসা কেমন যাচ্ছে, সাংসারিক কথা। তুমি ভজন করছো তো, যে জন্য মনুষ্য দেহ পেয়েছিলে সেই ঈশ্বরের নাম গুণাগুণ করছো তো? এই জিজ্ঞাসা নাই, ভাগবত জিজ্ঞাসা নাই। সাংসারিক কথা নিয়েই আমাদের দিন কাটে, সময় কেটে যায়। এই জন্য মানুষের জীবনে আগে জিজ্ঞাসা আসতে হবে। দেখুন, গাভীর ভাটে দুগ্ধ আছে, কিন্তু বৎস বাছুর যদি ধুধু দিয়ে মায়ের পাটে দুধ পাওয়ার না চেষ্টা করে, ধুধু না দেয়, ধাক্কা না দেয়, গাভী দুগ্ধ দেবে না। এই মানুষের অন্তরে ভগবানকে জানার, ভক্তিকে জানার, ভজনকে জানার, নিজের কল্যাণকে জানার জিজ্ঞাসা যদি না থাকে, তো সে জগতে কিছু পাবেই না। মানুষের আর জিজ্ঞাসাই নেই। আমি যদি বলি আপনাদের ভাগবত বিষয়ে একটা প্রশ্ন করুন, আপনাকে অনেকক্ষণ ভাবতে হবে যে আমি কি জিজ্ঞাসা করবো, কারণ জিজ্ঞাসা ভেতরে নাই। সাংসারিক কথা জিজ্ঞাসা করুন, সঙ্গে সঙ্গে উত্তর এসে যাবে। কিন্তু ভাগবত বিষয়ে যদি কারো বলা হয় আপনি জিজ্ঞাসা করুন, সহজে খুঁজে পাবে না। এই জন্য মানুষের মনে আগে পিপাসা না লাগলে জলের খোঁজ করে কেউ?
জল তো আছে, কিন্তু পিপাসা না লাগলে তো জলের সন্ধান কেউ করবে না। এবং জিজ্ঞাসা না থাকলে কেউ ভগবত বিষয়ে কখনো কোনোদিন জানবে না। সেই জিজ্ঞাসাটাই কমে গেছে মানুষের। যেটুকু প্রশ্ন করাকরি করে তা যুক্তি তর্ক অন্যকে মাপার জন্য, কতটুকু জানে। আমার মঙ্গল কিসে হবে, মৃত্যুর সময় কিভাবে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো, এসব প্রশ্ন না। দ্রৌপদীর 5 স্বামী কেন, এসব কূট প্রশ্ন। অন্যকে ঠকাবার জন্য, অন্যকে মাপার জন্য। এই জন্য জিজ্ঞাসা আসতে হবে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে তৃতীয় পাণ্ডব অর্জুনও ভগবানের কাছে অনেকগুলি প্রশ্ন করেছিলেন। সারা গীতা জুড়ে তো তার জিজ্ঞাসা। অর্জুনও বাস, দেখুন অর্জুন কি জিজ্ঞাসা করছেন ভগবানের কাছে। কিং তৎ ব্রহ্ম কিং আধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তা অধিদৈবং কিমুশ্চতে। আরো বলছেন অধুযজ্ঞ কথং কহত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথাং শ্রেয়হসি নিয়ত আত্মাভি। 6টি প্রশ্ন অর্জুন ভগবানের কাছে জিজ্ঞাসা করছেন। ব্রহ্ম কিরূপ, আধ্যাত্ম কিরূপ, কর্ম কিরূপ, অধিভূত কাকে বলে, অধিযোগ্যই বা কাকে বলে, এবং এই অধিযোগ্য দেহে কি করে অবস্থান করেন। সর্বশেষ প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা। সর্বশেষে জিজ্ঞাসা করছেন প্রয়াণ কালে চ কথাং শ্রেয়হসি নিয়ত আত্মভি। মৃত্যুকালে কিরূপে সংযত চিত্ত ব্যক্তি তোমাকে লাভ করতে পারে, তোমাকে জানতে পারে, তাই বলো। কি অদ্ভুত জিজ্ঞাসা। মৃত্যুকালে সংযত রূপ ব্যক্তির কিভাবে শ্রেয় বা কল্যাণ হয় তুমি তাই বলো। অর্জুন যেন আমাদের প্রতিনিধি হয়ে ভগবানের কাছে এই জিজ্ঞাসা করছেন যে মৃত্যুকালে জীব কিরূপে শ্রেয় বা কল্যাণ, আত্মকল্যাণ লাভ করতে পারে। এই প্রসঙ্গে আমরা আজকে একটু তৃতীয় পাণ্ডব ভগবানের সখা অর্জুনের এই প্রশ্নের উত্তরে আজ আমরা একটু জানব ভগবান কি বলছেন। অধিযোগ্য, অধিভূত, কর্ম কি, অধিযোগ্য কাকে বলে ইত্যাদি প্রশ্নের উত্তর আমরা না এনে মৃত্যুর সময় কি করে ব্যক্তি শ্রেয় লাভ করতে পারে সেই প্রসঙ্গে আমরা একটু শুনব। ভগবান প্রথমে যে উত্তরটি দিচ্ছেন, মৃত্যুকালে কি করে আমরা শ্রেয় লাভ করতে পারি, আত্মকল্যাণ নিজের উদ্ধার করতে পারি, সে শ্লোকটি আপনাদের প্রত্যেকেরই বহুবার সাধু মুখে, ভাগবত বক্তা মুখে, আপনারা কীর্তনিয়াদের মুখে শ্রবণ করেছেন। তবু আর একবার আমরা স্মরণ করি। জং জং বাপি শরণ ভাবং ত্যাজিদন্তে কলেবরং তং তম বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। জং জং পাপি শরণ ভাবং ত্যাজিদন্তে কলেবরং তং তম বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। ভগবান বললেন, হে কন্তেয়, কুন্তিপুত্র, হে কন্তেয়, মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সে পরবর্তী সেই ভাবনা অনুযায়ী তার গতি হয়, প্রকৃতি হয়, সেইরূপ প্রাপ্তি হয় তার। এখন প্রশ্ন হলো যে মৃত্যুকালে আমার কি চিন্তা আসবে।
মৃত্যুকালে আমি কিরূপ ভাবনা নিয়ে মৃত্যুবরণ করব, কারণ মৃত্যুর সময়ের ভাবনায় আমার পরবর্তী গতি প্রকৃত নির্ধারিত হবে। দেখুন, মৃত্যুর সময়ের ভাবনাটা কিরূপ আমাদের পরবর্তী জন্মের কারণ হয়, গতির প্রকৃতির কারণ হয়। শুনুন, যদি এখান থেকে 50 বছর পেছনে ফিরে তাকান, সে সময় মানুষের একটা ছবি তোলার কোনো প্রয়োজন হলে ফটো তোলার, মানুষ আগে থেকে প্রস্তুতি নিয়ে 2-10 কিলোমিটার কোনো বাজারে যেত ছবি তুলতে। তো সেখানে সে নিজে একটু স্নান টান করলো, পরিপাটি করলো, নিজেকে সাজিয়ে গুছিয়ে গেল ছবিটা যাতে ভালো সুন্দর ওঠে। সেই দোকানে গিয়ে অপেক্ষার পরে যখন সময় এলো ছবি তোলার, চারিদিকে লাইট জ্বললো, ফটোগ্রাফার তাকে প্রস্তুতি নিতে বললেন, এদিকে তাকান, ঘাটটা দেখান, কত করে আগে ছবি যারা তুলেছেন এইভাবে মুখটা ঠিক করে দিত, এইদিকে তাকান, একটু হাসুন। এই বলতে বলতে যখন রেডি বলতো, 1, 2, 3 এরকম বলতো, তো সেই ছবি যখন ফ্লাশ পড়বে তখন ওর নাসিকা একটা মাছি এসে বসেছে। ও মনে করছে আমি যদি হাত দিয়ে তাড়াতে যাই ছবিটা তো এরকম উঠবে, ও নাক কুঞ্চিত করেছে যাতে মাছিটা উড়ে যায়। ফ্লাশটা তখনই পড়েছে। আর তখন ছবি নিতে 1 সপ্তাহ বাদে, 10 দিন বাদে যেতে হতো। ছবিটা পাওয়ার পরে বললেন, আমি এ ছবি নেব না, আমার নাক তো কুঞ্চিত না, নাক কোঁচকানো, কুঞ্চিত কেন? আচ্ছা বলুন, এই দোষ ক্যামেরাম্যানের না ক্যামেরার? কার? ক্যামেরাম্যান বলছেন ছবি তো নিতেই হবে, তার কারণ আপনি যে রূপেই ছিলেন, আমি তো আপনাকে প্রস্তুতি নিতে বলেছিলাম, রেডি হতে বলেছিলাম, তা আপনি যদি ছবি ফ্লাশ ফেলবার সময় নাক কুঞ্চিত করেন, সে দায়িত্ব আমার ক্যামেরারও না, আমারও না। ঠিক তেমনি আমরাও মৃত্যুর সময় ঠিক যেরূপ চিন্তা করতে করতে মারা যাব, ওই রূপ ছবি উঠবে আমাদের, আমাদের গতি তাই হবে। এই জন্য ভগবান বলছেন যে দেখো, যে দেহ ত্যাগ করবে যেরূপ ভাবনা নিয়ে, সে সেইভাবে চিত্ত নিবিষ্ট থাকায় তার তদ্রূপ গতি হবে। এটা একটু ভাবনার কথা কিন্তু, যে আমার মৃত্যুর সময় কিরূপ ভাবনা নিয়ে আমি মরব। আমরা তো খুব চালাক, চতুর, আমরা ভাবি ভগবানের ভজন আর এখন করে কি করব, মরার সময় কেউ তো আমার কানে হরে কৃষ্ণ বলবে, জয় রাম বলবে। মৃত্যুর সময়ের সময়টা বড় বিষম। এখানে মাইক্রোফোন দিয়ে আপনার কানে যদি হরিনাম দেয়া হয়, যাবে না, সমস্ত ইন্দ্রিয়গুলো তখন শিথিল হয়ে যায়। বাহ্যিক আত্মার দেহেন্দ্রিয়ের বল, ক্ষমতা, সুস্থতা, শ্রবণ ক্ষমতা, দৃষ্টি ক্ষমতা, বলবার ক্ষমতা হারিয়ে ফেলে। এটা সাধারণ জীবের কথা বলছি, সাধকদের কথা নয়। আমরা আমাদের কথাই বলছি, আমার মতো মাদিস জনের কথা। এই জন্য ভগবান বলছেন সদা তদ্ভাব ভাবিতা। আচ্ছা, মৃত্যুর সময়টা কখন আমাদের? না, এর উত্তর আছে। আমার মৃত্যুর সময় কখন, এর উত্তর আছে, এটা আপনিও জানতে পারবেন। এই যে ভগবান বললেন মৃত্যুর সময় যে যেরূপ ভাবনা করতে করতে মরবে, তৎভাবে তার তৎচিত্ত তন্ময় থাকে, সেই গতি হবে। তো মৃত্যুর সময়টা কখন, মানুষ মরে কখন? যার আয়ু 80 বছর, 80 বছর পূর্ণ হলেই তো সে মৃত্যুবরণ করে। তাহলে 80 বছরেই সে মৃত্যুবরণ করলো, তো ভুল কথা। মাতৃগর্ভে আসবার সাথে সাথে, সেই দিন হতে, মানে জন্মের ক্ষণের সাথে সাথে আমার জীবনে মৃত্যু শুরু হয়ে গেছে।
মৃত্যু একদিনে হয় না, একদিনে আয়ুটা শেষ হয়। দেখবেন এরকম বলা হয় ওনার আয়ু ফুরিয়ে গেছে। খুব ধ্যান দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। এখন আমার জীবন থেকে যে মিনিটটা, ঘন্টাটা চলে যাচ্ছে, এটা কি আর ফিরে আসবে? তার মানে আমি প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে, প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমার গায়ে এই শ্বেতশুভ্র 19 বস্ত্রখানা, এই সুতোর গ্যারান্টি বা লংজিভিটি 6 মাসের। এর যদি 4 মাস বয়স হয়ে গিয়ে থাকে, তাহলে এর আয়ু আর ক মাস আছে? 6 মাস যদি আয়ু হয়, 4 মাস যদি পুরাতন হয়ে যায়, আয়ু ক মাস আছে? কেউ তো শুনছে না খেয়াল করে। 2 মাস। খেয়াল করে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। ধ্যান আর আমাদের হয়েছে, হরি কথা বললেই তো ঘুম আসে, অভ্যাস নাই তো। শুদ্ধ সংস্কার না হলে হরি কথাতে রুচি হয় না, আনন্দ পাওয়া যায় না। এই বাড়িতে যদি লাঠি নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করতো, এর থেকে বেশি লোক এসে দেখত, আগ্রহ নিয়ে শোনে ঝগড়া, মজা লোটে, দূর থেকে দাঁড়িয়ে দেখে। হরি কথাতে রুচি হয় না কেন জানেন? একটা শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে, তাকে তো কেউ কোনো বিদ্যা, শিক্ষা, বুদ্ধি এখনো দিতে পারেনি, সদ্য ভূমিষ্ঠ হয়েছে। তো মায়ের স্তনের দুগ্ধ টেনে খেতে হয়, ওটা ওকে কে শেখাল? ওকে তো কোনো বিদ্যা বুদ্ধি কিছু শেখানো যায়নি। তো মায়ের স্তনে ক্ষুধার দুগ্ধটা টেনে খেতে হয়, ওটা কে শেখালো? বলে শেখানো লাগেনি, ওটা ওর অনেক জন্মের, যতবার জগতে এসেছে মাতৃস্থান পান করার সংস্কারটা, অভ্যাসটা ওর মধ্যে রয়ে গেছে। তাই ওকে আর ওটা শেখাতে হয়নি, ওটা ওর অভ্যাসের কারণেই ও। তার মানে আমাদের পূর্ব জন্মের কর্ম সংস্কার যেমন, আমাদের স্বভাব তেমন। জলকে যদি বলেন তুমি উপরের দিকে ওঠো, ওর স্বভাব তো উপরে ওঠা না, নিচের দিকে যাওয়া। কুকুরের লেজটা যদি পাইপ দিয়ে 6 মাস সোজা করে রেখে পরে 6 মাস পর ছেড়ে দেন, আবার বাঁকা। যার যেমন সংস্কার, সে সেটা ত্যাগ করতে সহজে পারে না। বানর হনুমান গুলো এক শাখা থেকে আর এক শাখায় লাফায়, দেখবেন ওরা পড়ে না, কিন্তু আমরা লাফা দেখলে হাত পা ভাঙব, ওদের ওটা অভ্যাস। এখন গোবিন্দ বলছেন, মৃত্যুর সময়টা তোমার সব সময়, এই সেকেন্ডটা আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কারণ 10 দিন যদি ভগবান পরমায়ু দিয়ে থাকেন বিধাতা, 8 দিন তার বয়স হয়েছে, মানে 8 দিনের সে মরা, আর 2 দিন বাকি আছে। মৃত্যু কিন্তু একদিনে হয় না, একদিন আয়ুটা, সময়টা শেষ হয়। মৃত্যু সর্বক্ষণ হচ্ছে। নিঃশ্বাসটা ভেতরে নিতে পারলাম না, ছেড়ে দিলাম, এর নাম শেষ নিঃশ্বাস ত্যাগ। প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে আয়ু ক্ষয় হচ্ছে আমাদের। এই জন্য মৃত্যুটা একদিনে হয় না, মৃত্যুটা সবসময় হচ্ছে, প্রতিক্ষণে। আজকের রাতটা আপনার জীবনে আর ফিরে আসবে না, আয়ু থেকে কাটা পড়বে। সূর্য উদয় হয়, পশ্চিমে অস্ত যায়। এই উদয় হলো, অস্ত হলো, মানে শুধু উদয় অস্ত হলো না, আমার আয়ু থেকে একটা দিন হাত পড়ে, সূর্য কেড়ে নিল, আয়ু কেড়ে নিল। এই জন্য এরকম ভাবার আমাদের উচিত নয় যে মৃত্যুর সময় ভগবানকে ডাকবো, কেউ গীতা পাঠ করে দিয়ে যাবে, আমি উদ্ধার হব। মৃত্যুর সময় তোমার সব সময়, এই মুহূর্তেই তুমি মরছ, তোমার আয়ু থেকে এটা কাটা পড়ে যাচ্ছে। এই জন্য ভগবান সতর্ক করে বলছেন, কন্তেও সদা তদ্ভাব ভাবিতা, তুমি সর্বদা আমার ভাবনা ভাবো। কারণ এই তোমার প্রতি মুহূর্তেই তোমার মৃত্যু হচ্ছে। আর এমন তো নয় যে আমি এখনই মরবো না, এরকম কথা বলা যাবে কি? আমি এখনই মরবো না, এরকম তো ভাবাও যাবে না। মৃত্যু জানিয়ে আসবে না, মৃত্যু দিন ক্ষণ তারিখ জানিয়ে আসবে না। এই জন্য ভগবান প্রস্তুতিটা কি, আমাদের কি বুদ্ধি দেখুন।
সামান্য যাত্রা মঞ্চে কেউ যাত্রা করবে, কতদিন আগে থেকে রিহার্সাল দেয়, দেয় কিনা? না হলে হঠাৎ করে তুলে দিলে সে রোল বলতে পারবে? আচ্ছা, যে ছেলেগুলো পরীক্ষা দেয়, মেডিকেল পরীক্ষা তো আরো কঠিন, পরীক্ষা দেওয়া তারা কত রাত জেগে কতভাবে অধ্যবসায় করে পরীক্ষা দেবে বলে, তাকে তো অভ্যাস করতে হয়। কেউ যখন চাকরির ইন্টারভিউ দিতে যায়, কত আগে থেকে তাকে প্রস্তুতি নিতে হয়। এগুলো আমরা ভালো বুঝি, কিন্তু মৃত্যুর সময় ভগবানের চিন্তা করলে যে আমি উদ্ধার হব জীবনের, এই সব থেকে বড় তার যে কল্যাণ মঙ্গল, এ বেলায় কোনো প্রস্তুতি আমাদের। বরঞ্চ এখন একটু হরিকথা শুনতে এসছে, এখন কারো ঝিমানি, কারো ঘুম, কারো অলসতা, কেউ আর পাচ্ছে না শরীরে, এই দুরবস্থা। ভগবানের প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু ইন্টারভিউ, পরীক্ষা, এই সময় দেখবে রাত জেগে কত চেষ্টা করে মানুষ। সামান্য যাত্রা অভিনয় করার 6 মাস আগে থেকে রিহার্সাল দেয়। আর মৃত্যুর সময় ভগবানের চিন্তা আসবে কিনা সেজন্য মানুষের আগাম কোনো প্রস্তুতি নেই। এই জন্য গোবিন্দ বললেন, ন মাং দুষ্কৃত তিন মূঢ় প্রপদ্যতে নরাধমম, যে আমার ভজনা করে না এ মূর্খ, এরা মূঢ়, সে দুষ্কৃতকারী, সে মানুষের মধ্যে সব থেকে অধম, যে আমার ভজনা করে। মায়া অপহীত জ্ঞানা আসরিং ভাব আশ্রিত, এরা সব অসুর হয়ে গেছে যারা আমার ভজন করে না। গোবিন্দ বলছেন মায়া আবৃত এরা অসুর হয়ে গেছে। অসুর মানে 2-3টে শিং এইসব না, অসুর মানে জগতে যারা ভোগ করে, অভিমানে, অহংকারে, দাম্ভিকতায় জগতে ভজন না করে ভোগ করে, এরাই অসুর। সারাদিন খাওয়া দাওয়া, গল্প গুজব, ব্যবসা বাণিজ্য সব চলছে, শুধু ভগবানের চিন্তা, ভগবানের নাম নাই। এরা মায়া এদের অপহৃত করেছে, এদের জ্ঞানকে মায়া ঢেকে দিয়েছে। এরা এক একজন ভোগী, দাম্ভিক, অসুর হয়ে গেছে। এই জন্য ভগবানের ভাবনাটা ভাবতে হবে। কন্তেও সদা তৎ ভাব ভাবিতা। একটা পাত্রে, বোতলে যদি তেল থাকে, পরিপূর্ণ বোতলটা পূর্ণ থাকে, তেলটা ঢালতে গেলে কি বিন্দু বিন্দু হয়ে পড়ে না এক ধারায় পড়ে? ভগবান বললেন ওরকম অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় নিত্য নিরন্তর আমার নাম, আমার ভাবনা স্মরণ করো, যে কোনো মুহূর্তে মৃত্যু আনা দিতে পারে। এইসব কথা আর আমাদের হৃদয়ে গেছে, আমরা আর গ্রহণ করেছি যে সর্বদা ভগবানকে ভাবতে হবে। এই জন্য না ভাবলে বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হয়েই গেছে, কতবার মার গর্ভে এলাম, কতবার মৃত্যুর স্বাদ পেলাম, কত কর্মফল, জরা ব্যাধি, দুঃখ ভোগ করলাম, তবু কি এই চেতনা আসে যে এর থেকে মুক্ত হব কি করে? বারবার জন্মাচ্ছি, বারবার মরছি, বারবার কর্মফল ভোগ করছি, যাতনা, সংসার যাতনা ভোগ করছি, কিন্তু এর থেকে বেরিয়ে আসার আমাদের দুর্দশা কেমন জানেন? স্বামী রামসুখ দাস বলেছেন, একবার এক কারাগারে একজন অন্ধ হয়ে গেল, কোন কারণে দুটো দৃষ্টিশক্তি। এখন অন্ধকে দেখে জেলারের একটু দয়া হয়েছে, অন্ধ ব্যক্তিকে বয়স হয়েছে, কারাগারে আর কি আটকে রাখবো। উনি উপযাজক হয়ে কোর্ট থেকে ওর জামিন নামা নিয়ে বলছে, দেখো আমি কারাগারের দুয়ার খুলে দিয়েছি, তুমি বেরিয়ে যাও, তোমাকে আমরা কারাগারে আটকে রাখবো না। তো অন্ধ বেরিয়ে যাবে কি? কারাগারে কেউ কাউকে তো সহযোগিতা করে না, ওকে বেরিয়ে যেতে বলেছে। ও করেছে কি, পাঁচিলের গায়ে হাত দিয়ে দিয়ে যাচ্ছে, যে দরজাটা যেখানে খোলা পাবে কারাগারে, ওখানে বেরিয়ে যাবে, হাত দিয়ে যাচ্ছে। তো হাত দিয়ে যেতে 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 যেই কারাগারের জায়গাটা ফাঁকা পাবে, ওই ওর মাথা চুলকাতে আরম্ভ করেছে, কখনো গা চুলকাচ্ছে। তো যখনই মাথা চুলকাচ্ছে, হাঁটা তো বন্ধ নেই, হেঁটে মাথা চুলকানোর পরে আবার যখন হাত দিচ্ছে, আবার দেয়াল, দরজা পার হয়ে গেছে।
এইভাবে সারাদিন খুঁজে ঠিক যখন কারাগারের দুয়ারের সামনে আসে, ওর গায়ে খোঁজ পাকড়া, তো ওই চুলকানি ওই সময়টায় আসে, আর ওই চুলকায় আর হাত দিয়ে সামনে হাত দেয়, তখন আওয়াজ দেয়া। বললেন, জেলার, তুমি আমার সাথে ঠাট্টা করলে? দরজা বলছো কারাগারের দুয়ার খোলা, অথচ আমি সারাদিন ঘুরে দুয়ার পেলাম না। গীতাকার স্বামী রামসুখদাস বলছেন, দরজা খোলা আছে, তুমি এই যে মনুষ্য জন্ম পেয়েছ, এই মনুষ্য জন্মেই কেবল উদ্ধারের পথ খোলা, আর কোন জন্মে কোনো উদ্ধারের পথ খোলা? শুকর, কুকুর, গরু, ভেড়া এরা কর্মফল ভোগ করার জন্য এসছে, এদের ভজন নেই, এদের উদ্ধারও, এরা এইভাবে 84 লক্ষ জনই ভ্রমণ করবে। তোমাকে মনুষ্য জন্ম দিয়েছে, মনুষ্য জন্মটা হলো মুক্তির দুয়ার, বেরিয়ে যাওয়ার দুয়ার। কিন্তু তোমার এই চুলকানি অর্থাৎ কামনা বাসনা ভোগ করতে গিয়ে তুমি ভজন করে বেরিয়ে যাওয়ার পথ থাকলেও বেরোতে পারলে না। চুলকানি কেন বলছে জানেন? চর্মরোগ হলে প্রথমে চুলকাতে বেশ সুখ লাগে, কিন্তু বেশিক্ষণ চুলকানো যায় না, পরে এত ব্যথা হয় ওখানে আঙুলটাও ছোঁয়ানো যায় না। সংসারের সুখ প্রথমে একটু ভালো লাগে, কিন্তু পরে অভিশাপ নেমে আসে, জরা ব্যাধি রোগ ঘৃণা নেমে আসে। দেখুন, ভোগ করতে করতে একসময় ঘৃণা নেমে আসে, শরীরের সক্ষমতা থাকে না, ইন্দ্রিয়ের বল থাকে না, তখন ওটা বিরক্তি, অভিশাপ, রোগে এসে দাঁড়ায়। এই জন্য বলছেন, এই কামনা বাসনার যে আমাদের চর্মরোগ, ওতেই আমরা দুয়ার খুঁজে পাচ্ছি না। এই জন্য কন্তেয় সদা তদ্ভাব ভাবিতা, গীতার এক একটা অক্ষর, এক একটা বাণী যদি আপনি জীবনে নিতে পারতেন, তবে আপনার আমার কল্যাণ হয়ে যেত, আমরা উদ্ধার হতে পারতাম। কিন্তু এগুলি তো আমরা গ্রহণ করি না। বলতে হয়, শুনতে হয়, সময় কাটাতে হয়, গ্রহণ করলাম কোথায়? সব কাজের সময় পায়, অথচ ভগবানকে ডাকার সময় নেই, তাকে ভাবনার সময় নেই। এই জন্য ভগবান বলছেন, আমার ভাবনাটা ভাবতে হয়, নাহলে ক্ষতি হয়। ভগবত চিন্তা না করলে মানুষের, ওই যে বললাম দুষ্কৃতি, তার মধ্যে দুষ্কৃতি চিন্তা এসে পড়ে। সে মানুষ ভোগী হয়ে যায়, অভিমানী হয়ে যায়, তার ভিতরে অসুরত্ব, এই এই ভাবগুলি এসে তার পতন ঘটিয়ে দেয়। এই জন্য মৃত্যুর সময় ভাবনা কি করে প্রভাব ফেলে শুনুন। এক শ্রীগুরু মহারাজ তার এক আশ্রিত শিষ্যকে বলছেন, দেখ, গাভীর বাছুরটা যখন গাভী মার বাটের দুধ ছেড়ে দেয়, তখন গাভী মা ওর খোঁজ খুব বেশি নেয় না, দুধ ছেড়ে দিয়েছে, ও চলতে শিখেছে। পাখি মা যখন দেখে তার বাচ্চা উঠতে শিখেছে, নিজে শস্যের দানা খেতে শিখেছে, তখন আর মা পাখি তার প্রতি মমতা ছেড়ে দেয়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন নাতি নাতনি নিয়ে এত মাতামাতি কেন? ছেলে মেয়ে বড় করেছে, এবার ভগবানের দিকে একটু মমতা দাও, আসক্তিটা নাতি নাতনির প্রতি যেভাবে, একটু গোপালের প্রতি, ভগবানের প্রতি দাও। তো সেই ছেলে মেয়ে বড় করলে পাখিরা বুঝলো যে ডানা মেলে উঠতে শিখলে আমার আর ভূমিকা নেই। একটা গাভীর বাছুর বুঝলো, গাভী মা বুঝলো যে ও দুধ ছেড়েছে মানে এখনো চলতে পারবে, অথচ ছেলে মেয়ে বড় করলে এখন আমার নাতি নাতনি নিয়ে টানাটানি, তা আর কবে ভজন করবে, আর কবে ইষ্ট চিন্তা করবে? বুড়িমারা দেখবেন কীর্তনে গিয়ে বসে বাচ্চা কোলে নাতি নিয়ে আসে, আর কীর্তন শুনিয়েছে তার। এত কেন? মনে করবেন নাতি নাতনির প্রতি টান থাকবে না? তো এই টান ভালো করে বাড়ান, এই টান ভালো করে বাড়ান। ভগবানের প্রতি টান, অনুরাগ, আশা লাগবে না, খুব ভালো করেই টান বাড়ান। আমি মারা গেলে আমার প্রিয় নাতিকে কিন্তু শ্মশানপন্তরা নিয়ে, বাচ্চা ওকে গায়ে বাতায় লাগবে, আমার বুকেও দেবে না। এত দরদ তো, আত্মীয়র বাড়ি গেলে এক রাত্রি কাটান না যে নাতি না দেখলে। কিন্তু আপনি মারা যান, আপনাকে তুলসী তলায় শাহানোক এই রাত্রে, ওকে আপনার বুকে দেবে না।
এই জন্য শাস্ত্র বলছে যে মায়া এইভাবে মায়া নয়, সংসারে কর্তব্য করো কিন্তু অতিরিক্ত মায়াতে জড়াতে যেও না, ওখান থেকে বেরোতে পারবে না। কে শোনে কার কথা? আমরা তো মায়ায় বদ্ধ হয়ে গেছি। মানুষ সংসারকে ধরে রাখে আর দোষ দেয় মায়া, নিজে সংসার জড়িয়ে ধরে আর বলে সংসার আমারে ছাড়ছে না। ও জড়িয়ে ধরেছে আর দোষ দেয় সংসার আমারে। এক গুরুদেবের কাছে তার শিষ্য প্রায় এই কথা বলতো, গুরুদেব সংসার আমারে ছাড়ে না, সংসার আমারে ধরে রেখেছে। গুরুদেব বলছেন কালকে আসবি, আমি তোকে মন্ত্র দিয়ে দেব, সংসার তোকে ছেড়ে দেবে। সে এসেছে, গুরুদেব তখন করেছে কি, একটা গাছের ডাল ধরে ঝুলে পড়েছে। যে বলছে কে কোথায় আছো, গাছ আমাকে ধরে রেখেছে, ছাড়িয়ে না। শিষ্য গিয়ে বলছেন প্রভু আপনার আপনার স্মৃতিশক্তি কি লোপ পেল? গাছ কাউকে ধরে রাখে নাকি? আপনিই তো গাছ জড়িয়ে ধরে বলছেন গাছ আমাকে ধরে রেখেছে, ছেড়ে দিলেই তো মিটে যায়। গুরুদেব বললেন সংসার তোমারে ধরে রাখেনি, তুমি সংসারকে আঁকড়ে ধরেছ, দোষ দিচ্ছ সংসার। দেখবেন কথায় কথায় মানুষ সংসার আমারে ছেড়ে দেয় না। এগুলো মূর্খ বুদ্ধি। সংসার কাউকে ধরে রাখে না। সংসার যদি ধরে রাখতো যৌবন চলে যেত না, শক্তি ও কেড়ে নেয় সংসার। কানের ভরে চুল পাকতো না, চোখে দেখা কম হতো না, সব ধীরে ধীরে কেড়ে নেয়। এটা তো থাকার জায়গা না। সংসার বরঞ্চ আমাদের ছেড়ে দেয়, আমরা উল্টে সংসারকে। বিষয় জীব সারা জীবন ভগবত ভজন না করলে কি করে জানেন? মারা যাচ্ছে এক বৃদ্ধ ৮০ বছরের, বলছে ওগো তুমি কোথায়? তখন বউয়ের কথা মনে পড়েছে, ওগো আমরা এইসব শুনলে আর খুব ভালো বলি, কত মায়া দেখো। ওগো তুমি কোথায়? বলে এই তো আমি তোমার মাথার কাছে। বড় খোকা, বাবা আমি তোমার ডান হাতে। মেজ খোকা আমি তোমার বাম হাতে। ছোট খোকা বলছে আমি তোমার চরণের কাছে। বললে বেটা সব এখানে, তার দোকানে কে? ও তখন দোকানের, সব এখানে তো দোকানে কে? এই হলো আমাদের দশা। এতে আর উদ্ধার হয়েছে আমাদের? এতে আর আমাদের উদ্ধার হয়েছে? এই জন্য গোবিন্দ বলছেন কোনতেও সদা তদ্ভাব ভাবিতা, আমার ভাবনাটা ভাবো, না হলে ওই দোকানে কি মনে আসবে মরার সময়। কিন্তু মানুষ এত মায়াতে মুগ্ধ যে কথা তার কানে যায় না। গীতায় ভগবান বলছেন তং তম বইতে কোনতেও সদা তদ্ভাব ভাবিতা, সর্বদা আমার ভাবনা ভাবো, আমার নাম, আমার রূপ, আমার লীলা, এগুলি মনে মনে ভাবতে থাকো। সময় পেলেই জপের মালা নিয়ে বসো। অসৎ সঙ্গ, অসৎ রঙ্গ এসব ছেড়ে দিয়ে সন্ধ্যার পরে টিভি না দেখে, লুডো না দেখে মালা নিয়ে বসো। ঘরের এক কোণে বসে নিজের চিন্তা করো, এই শরীর পচা গলা, ক্যান্সার হলে থেরাপি দিয়ে পুড়িয়েও ভালো করা যায় না। আমি মারার পরে যদি আমার দেহকেও অন্ত্যেষ্টিক্রিয়া সৎকার না করে, তা শ্রীগাল কুকুর খেয়ে ফেললে তার উদরে আমি মলমূত্র বিষ্ঠা হব, শ্রীগাল কুকুরের বিষ্ঠা হবে আমার দেহ। চিতাতে পোড়ালে তো ছাই হবে, মাটি হবে, মাটির নিচে দিলে কৃমি কীট হবে, কুড়ে কুড়ে খেয়ে কৃমি হয়ে যাবে। সেই শরীরেই এসব ঘরের কোণে বসে ভাবুন। তাস পিটালে, লুডো পিটালে, টিভি দেখলে উদ্ধার হওয়া যাবে না। যা করতে এসেছেন ওইগুলো করার জন্য না। ট্রেনে উঠে ঢাকায় যাবেন, ট্রেনের কামরার মধ্যে যাদের সাথে পরিচিত হলেন, কাকা জ্যাঠা বন্ধু বাচ্চা কাচ্চা, তারা নামার সময় যদি 2 স্টেশন আগে বলে আপনার সাথে পরিচিত হলাম, আপনার প্রতি মায়া এসে গেছে, আপনি আমার সাথে লাভবেন। আপনি ট্রেনে উঠেছেন, যদি কেউ জিজ্ঞাসা করে জল খাচ্ছেন কেন, জল খাওয়ার জন্য ট্রেনে উঠেছেন? বললো না, ঢাকায় যাওয়ার জন্য উঠেছি, জলটা খেতে হয় তাই খাচ্ছি। বলে ট্রেনে উঠেছেন কি বসবার জন্য? বলে বসার জন্য না, বসে যেতে হয় তাই বসছি, লক্ষ্য তো ঢাকায় যাওয়া। আমাদেরও লক্ষ্য ভগবানের কাছে ফিরে যাওয়া। এই সংসার হলো ট্রেনের কামরার মতো। এখানে যারা স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব, ওই কদিনের ওই ট্রেন কামরার মধ্যে পরিচয়, কেউ তো সাথে নামবে না, যাবেও না। ওই জল খাওয়া, শোয়া বসা করতে হয়,
ওই যেখানে যাব, ঢাকাতে নামবো, তাই মাঝখানে এগুলো করতে হয়, তাই সংসার করছি, কিন্তু মূল লক্ষ্য ওখানে যাওয়া। এই জন্য ভগবানের ভাবনা ভাবতে হবে, না হলে যে ভাবনা আসবে তা আমার পতন ঘটিয়ে দেবে। তো গুরুদেব বললেন, সংসার কাউকে ধরে রাখে না, তুই তো ধরে রেখেছিস। বলো, গুরুদেব নাতিটা একটু বড় হলেই আপনার আশ্রমে গিয়ে ভজন সাধন করব। 6 মাস পর গুরুদেব এসে শোনে ও মারা গেছে। কিন্তু তার ছেলেরা বলছে, গুরুদেব বাবা যেদিন মারা গেল তার কয়েকদিন পরে এই কালো কুকুরটা আমাদের বাড়ি এসে ফ্যাল ফ্যাল করে তাকায়, খেতে চায় না, আমাদের দিকে দিকে ঝরঝর করে কাঁদে, গো গো করে। গুরুদেব ধ্যানের দ্বারা জানতে পারলেন ওই সংসারের পুত্রকন্যার চিন্তা নিয়ে মরে যাওয়ায় কুকুর হয়ে গল্প শোনাচ্ছি না আপনাদের, এটাই পড়ি না। ওই যে বললেন, জং জং বাপি সরং ভাবন ত্যাজেদন্তে কলেবরাং, মানুষ যে রূপ ভাবতে ভাবতে মরবে, তাই ওই সংসারের চিন্তা করতে করতে কুকুর হয়ে পাহারা দিচ্ছে। এবং ছেলেদের কাছে এ কথা বললে তো কষ্ট পাবে, তাই বলছে কুকুরটাকে মারবে না, কিছু খেতে দিয়েও তোমাদের ক্ষতি করবে। বাবা যে কুকুর হয়েছে এ কথা তো ওদের বলতে পারছে না গুরুদেব। গুরুদেব আরো 6 মাস পরে এসে বলল, কিরে তোদের কুকুরটা কই? বললো, ওই সবসময় ফ্যাল ফ্যাল করে, কান্নাকাটি করে, সহ্য করতে পারেনি, একদিন লাঠি দিয়ে বাঁশ দিয়ে মারতে গিয়ে মারা গেছে। এ আমাদের কপালে এইসব জুটবে যারা সারা জীবন এই সংসার সংসার করে, মানে আপনাদের আবার এ বলছি না সব ছেড়ে দিয়ে সংসার ছেড়ে দিন, কিন্তু সংসারের মধ্যে যেমন অন্যের চিন্তাগুলো করেন, খাওয়ার চিন্তা তো করতে হয়, থাকার চিন্তা করতে হয়, অর্থ রোজগারের চিন্তা করতে হয়, বউ ছেলে মেয়ের চিন্তা করতে হয়, ছেলে মেয়ে তো ওর সাথে ভগবানের চিন্তাটাও জুড়ে দিন। কিন্তু ও বেলায় নেই, সবার চিন্তা করব, সব কাজের সময় আছে, শুধু ভগবানের জন্য। এটা দুর্বুদ্ধি ছাড়া কি বুদ্ধি? ছেলেকে ভালোবাসেন তো ওটা গোপালকে ভালোবাসুন, মনে করেন আর একটা সন্তান আমার গৃহে। এইভাবে সংসারে ভগবানকেও নিজের করে নিন, তার প্রতি একটু ভালোবাসা, টান, অনুরাগ দিয়ে দিন। বেশি তো কিছু করতে বলছে না ভগবানের। আর হরিনাম করতে সমস্যা কোথায়? তপস্যাও করতে হবে না, উপবাসও করতে হবে না, সূচি অসুচি হয়ে আসনেও 3-4 ঘন্টা বসতে হবে না। যেভাবে খাইতে শুইতে উঠিতে বসিতে যেভাবে হয় ভগবানের নাম নিন। আচ্ছা, খেতে বীজ বপন করতে গিয়ে যদি উপুর হয়ে ধানের বীজ পড়ে, কাঠ হয়ে পড়ে, যখন অঙ্কুর হবে তখন কি কাঠ হয়ে নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? বীজ যেভাবে খেতে পড়ুক ওর অঙ্কুরটা, হরিনাম তুমি যেভাবেই নাও কাজ করবে। যে অবস্থায় ভগবানের নাম নাও কাজ করবে। আমি এও দেখেছি বৈষ্ণব পরিবারে শিশুর যখন মা দুধ খাওয়ায়, তখন সে ওই দুধ খাওয়ানোর সাথে সাথে ওর মুখে, ওর মাথায় হাত বোলাতে বোলাতে ভগবানের নামের সাথে দুধটা খাওয়ায়, প্রসাদী হয়ে যায়। বৈষ্ণব মাদের দেখেছি যখন রান্না করে তখন হরিনাম নিতে নিতে রান্না করে, জুতো খুলে, যাতে ওই নামটা ওর মধ্যে প্রবেশ করে। গোদহন করছে তবু ভগবানের নাম। যেন গোবিন্দ বলছেন, নাম করতে তো আর তোমার কোথায় ছেড়ে যেতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, তুমি নিত্য নিরন্তর নিঃশ্বাসটা যদি বলি তুমি 1 ঘন্টা ছুটি নাও, নেবে? 1 ঘন্টা ছুটি নিলে আপনি বাঁচবেন? নিঃশ্বাস যেমন জ্ঞাতে অজ্ঞাতে জানা অজানায় সর্বদা আমি প্রত্যাহার করছি, গ্রহণ করছি, বলে নিঃশ্বাসের সাথে নাম মিশিয়ে দেয়। এখন এই অভ্যাসগুলো করুন, সময় কারো বেশি নেই। তো বলছেন গুরুদেব বাঁশ দিয়ে মারতে গিয়ে কুকুরটা মারা গেছে, কিন্তু আর একটা যন্ত্রণা, একটা কালো সাপ দেখিয়ে হারিয়ে যায়। ঘরের মধ্যে দেখি কারো শান্তি নেই, ঘরে কারো ঘুম নেই, সাপটা দেখা যায় হারিয়ে যায়। গুরুদেব বুঝলেন এই ভোগ ওকে আর কতকাল ভুগতে হবে, শেষ নেই। আমাদের দশাও কিন্তু এই হতে পারে, যদি মৃত্যুর সময় ওই চিন্তা করতে করতে যায়। ভাগবত খুব সংকেত দিয়েছে, সতর্ক দিয়েছে, শুনুন। কেউ যদি টাকা টাকা চিন্তা করতে করতে মারা যায়, সাপ হয়ে গুপ্তধন পাহারা দেয় কুণ্ডলী পাকিয়ে। কেউ যদি কামের চিন্তা আসে মৃত্যুর সময়, তো সে পতিতা
হয়ে জন্মাতে হয়। কারো যদি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত স্নেহ নিয়ে মারা যায় তো শূকর কুকুর হয়ে ওই বাচ্চার প্রতি স্নেহ জানাতে হয়, কারণ শূকরের বাচ্চাগুলোকে শূকর খুব বেশি স্নেহ দেয়। এটা আমার মন গড়া কথা না, ভয় দেখানো কথা না। ভাগবত বলছেন, গীতায় বলছে, জং জগবাপি স্বরং ভাবম ত্যাজয়ন্তে ফলেবরাং। মৃত্যুর সময় এই ঘটনা তো ভাগবতেই আছে, জড় ভারতের উপাখ্যানে। আরে যৌবনেই উনি রাজ্য ছেড়ে দিয়েছিলেন, যৌবনেই সুন্দরী স্ত্রী ত্যাগ করলেন, পুত্র রাজ্য ত্যাগ করলেন, মলবৎ। ভাগবত বলছেন, মানুষ মলমূত্র ত্যাগ করে যেমন ঘৃণা ভরে তার দিকে তাকায় না, উনি মলবৎ স্ত্রী পুত্র রাজ্য ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে গিয়ে তপস্যা করেছিলেন, যার নামে ভারতবর্ষ। ভরত, এই মহর্ষি ভরত কিন্তু একটা হরিণ পুষেছিলেন। হরিণটা ভেসে যাচ্ছিল, মার গর্ভে প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছিল। ঝর্ণার দয়া হলো, এসে তাপ দিলেন, ধীরে ধীরে সুস্থ করলেন, ঘাস কুটো খাওয়াতে লাগলেন, লতা পাতা। হরিণটা গায়ে ওঠে, ওনার গা চাটে, শোকে, মমতা এসে গেল। হরিণটা একদিন বনে চলে গেল, ওর কি আর মায়া আছে? সেই হরিণের চিন্তা, আমার হরিণ আমার হরিণ, এই করতে করতে পড়লো, হরিণের চিন্তায় মরল। যিনি রাজ্য ছেড়েছেন, ভজন করছেন জঙ্গলে, সেই ভরত তিনি পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মালেন। আমাদের কি গতি? তো ভাগবতেরই কথা, ভগবানের কথায় কোনো সংশয় রাখা উচিত নয়। তুমি যে রূপ চিন্তা করে মরবে, তোমার সেই রূপ গতি হবে। একজন ঋষির যদি এই হয়, আপনার আমার কি হবে? আর কত বড় বোকা আমরা। আচ্ছা, আমি আপনাকে ভালোবাসি, আপনি কখনো আমাকে ভালোবাসেন না, আপনাকে ভালোবাসা উচিত? যে প্রতিদান দিতে জানে না, যে কৃতজ্ঞতা জানাতে জানে না, যার কাছ থেকে ভালোবাসা কখনো পাওয়া যাবে না, তাকে ভালোবাসা উচিত না? যে ভালোবাসার প্রতিদান দিতে পারে, কৃতজ্ঞতা জানাতে পারে, তাকে ভালোবাসা উচিত। সব থেকে বড় কথা, টাকাকে ভালোবাসি, টাকা আপনাকে ভালোবাসে তো? যখন রোগে চলে যায়, যখন কোনো কারণে টাকা চলে যায়, টাকাকে আপনার জন্য শোক করে, কাঁদে, কত কষ্ট করে আমাকে তুমি রোজগার করে এনেছো, আমি চলে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, বলে? তা আপনি ভালোবাসেন টাকাকে, টাকা আপনাকে ভালোবাসে তো? কথা বলুন একটু, ভালোবাসে? আপনি বাড়ি করেছেন, বাড়ির জন্য আপনার কত চিন্তা, কত ডিজাইন করে, কত স্বপ্ন থেকে বাড়ি করেছেন, বাড়ি আপনাকে ভালোবাসে তো? জড় বস্তু আপনাকে ভালোবাসতে পারে না। গোবিন্দ বললেন, আমাকে ভালোবেসে দেখো, এক পা আমার দিকে এগিয়ে আসলে আমি 1000 পা তোমার দিকে এগিয়ে দেব। আমাকে একটু ফুল তুলসী দিয়ে আমার একটু নাম স্মরণ করো, আমি তোমাকে কোনোদিন ত্যাগ করব না। মৃত্যুর পরে হাতে ধরে আমি আমার লোকে তোমায় নিয়ে আসবো। তো যাকে ভালোবাসলে কোটি গুণ আপনাকে ভালোবাসে, তাকে ভালোবাসলেন না। যারা আমাকে ভালোবাসার ক্ষমতাই নেই, তাদের সারা জীবন ভালোবেসে, এটুকু বুদ্ধিমানের কাজ। আপনি মারা যান, গোয়ালে গরুগুলো, জমিগুলো জমির জায়গায়, সিন্ধুকে সোনাদানা, ব্যাংকে টাকা, আর কত চালাকি। মৃত্যুর পরে বলবে, এই বালিশটাই উনি মাথা দিতেন, দিয়ে দাও। এই কাঁথাটা, এই চাদরটা, এই ছাতিটা, এই লাঠিটা, জুতোটা, শখের জিনিস দিয়ে দাও। কিন্তু হাতে সোনার আংটি, কত চালাক এই মানুষ। ওটা আর শখের জিনিস, ওটা দিয়ে দাও বলবে না, ওটা কান্নাকাটির মধ্যে। এই তো, এই জন্য একটু আসক্তি কমান, একটু ভগবানের ভাবনাটা ভাবুন তো। এরকম ভাবনায় যে আমি বলছি, এতে আপনাদের আসবে না। কোন জিনিসের প্রতি টান না আসলে, ভালোবাসা বা মমতা না আসলে, তার কথা মনে পড়ে? দেখুন, এক জায়গায় 1 সপ্তাহ ধরে ভাগবত পাঠ হচ্ছে, তো একজনে সে ওই যে মন্দিরের পিলার আছে না, পিলারের গায়ে বসে 4 দিন ধরে, ওইখানে এসে বসে। 5 দিনের দিন এসে দেখে আর একজন ওই পিলারে হেলান দিয়ে তো উসকুস করছে। বলে, আপনি উসকুস করছে কেন? পাশে বসুন। বলে, এই জায়গা যে আমার, তুমি একটু সরে বসো। ওই জায়গা কি ওর? ও কেন বলছে সরে বসে, এই জায়গা আমার?
আচ্ছা, আপনি গাড়ির সিটে উঠেছেন, কোনো কারণে বাইরে জল কিনতে গেছেন, একটা রুমাল রেখে যায়, তো অনেকেই কিছু রেখে যায়। অন্য কেউ যদি এসে বসে, আমরা বলি কি, এই সিট আমার, তুমি, ও সিট কি আপনার? কত হাজার হাজার লোক প্রতিদিন বসে ওখানে, আপনি তো নেমে যাবেন, সিট কি আপনার? কিন্তু ওই যে বসেছেন একটুখানি, ওতে মমতা এসেছে, এ জায়গা, এ সিট আমার। তেমনি একটু সাধুর কাছে গিয়ে বসতে হয়, সাধু মুখে ভগবানের গুণগাথা শুনতে হয়, তলেই মমতা যায়, টান যায়। যার কথা শুনবেন না, যার গুণ জানেন না, যার কাছে যাবেন না, যার সাথে মনের ভাব বিনিময় নেই, এমনি এমনি ভালোবাসা আসবে? এই জন্য ভগবানের কথা সাধুর কাছে গিয়ে শুনুন, সাধু সঙ্গে বসুন, ওই শুনতে শুনতেই ভগবানের প্রতি টান আসবে। তো সে বেলায় নেই। আর ভাগবত বা হয় কই? বছরে নিত্য ভাগবত শুনতে হয়, নিত্য ভগবানের কথা শুনতে হয়। এখন তো যন্ত্র এসেছে, যন্ত্রে আবোল তাবোল অশ্লীল দৃশ্য, গান বাজনা না শুনে পাঠ শুনুন, তাতেও মন শান্ত হবে, তাতেও কত অজানাকে জানতে পারবেন। সারা দিন ওর মধ্যে বুধ হয়ে থাকে, কত কুদৃশ্য, কত অশ্লীল জিনিস, এইগুলো গিলতে গিলতে ভেতরটাও নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরাও নষ্ট হয়ে যাচ্ছে, অথচ ওর মধ্যে ভালোটা আছে, সেটা নেবে না। হরিকথা যদি প্রতিদিন না শুনতে পান, একটু গীতার শ্লোক বাংলায় পড়ুন, ভাগবতের শ্লোকগুলো বাংলায় লেখা আছে, পড়ুন। না পড়তে পারলে পাড়ায় যে পড়তে পারে তার কাছে গিয়ে বলুন, একটু বসে দু লাইন শোনান না। ভগবানও শুনতে যেতেন, চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে যেতেন, গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে প্রতিদিন। আচ্ছা, মহাপ্রভু কার কথা শুনতে যেত? উনি তো রাধা কৃষ্ণ, তো ওনার লীলা উনি শুনতে গিয়ে কাঁদতেন, বেশ চোখের জলে ভাসাতেন। ভগবান দেখিয়ে গেলেন, ভগবানের কথা শ্রবণ করো, না হলে ভগবানের প্রতি টান মমতা আসবে না। ভগবানের কথা কোথায় হয়? সাধুর কাছে গেলে। এই জন্য যারা গেলেই সংসার গল্প জুড়ে দেয়, এর নিন্দা, তাদের পাশে যাবেন না। তাদের পাশে গেলে মর্মান্তিক ক্ষতি হয়ে যাবে। আপনাকে ওর ওই রোগ জীবাণু যেমন আপনার ভেতরে যায়, যার ছোঁয়াচে রোগ ও টেনে নেবে। এই জন্য শাস্ত্রে বলছে, যার মুখে হরি কথা নাই, তার মুখের দিকেও তাকিও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখপানে যেও না। কি লাভ তাতে? এই জন্য জীবনে যদি কল্যাণ চান, মঙ্গল চান, তাহলে সাধু সঙ্গ করুন। আর সাধু সঙ্গ মানে ওই, যেখানে হরি কথা ছাড়া অন্য কথা হয় না। সাধু সঙ্গ মানে আবার এরকম না, যাও এক জায়গায় বসে প্রথমে চা আনো, বিস্কুট আনো, তারপরে একটু সাংসারিক গল্প বেশ মজা করে করে এইবার বলো একটু কৃষ্ণজি। এইসব সাধু সঙ্গ না, এইসব তালে পড়লে কিন্তু আরো ক্ষতি হয়ে যাবে। অনেক জায়গায় দেখেছি, বাড়িতে নামের দালাল লাগে, চা বিস্কুট পান বিড়ির ব্যবস্থা করতে, কি দুর্দশা। ওইগুলো ছাড়ানোর জন্যই তো সাধু সঙ্গ, অথচ আগে আসলে ওর ব্যবস্থা করতে হয়। এইসব সাধু সঙ্গ করে লাভ হবে না, যাদের সদাচার নেই, যাদের ত্যাগ সংযম নেই। এই জন্য প্রকৃত যেখানে হরি কথা, ভগবানের কথা হয়, সেইখানে যাওয়াটার নাম সাধু সঙ্গ। শুধু অনুষ্ঠানে গেলাম, সেখানে হরি কথার বেশি হয়ে গেল অন্য কথা, এটা সাধু সঙ্গ। এই জন্য ভক্ত সঙ্গ না করলে, সাধু সঙ্গ না করলে, আমি আজকে এখানে এসেছি শুনতে, আপনাকে ভগবানই কৃপা করে এখানে আনিয়েছেন। আপনি ভগবান কোন জীবের প্রতি যখন সুদৃষ্টি দেয়, তাকে বিশেষ করুণা করে, তখনই তাকে সাধু সঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেয়। আপনি চাইলেই আসতে পারবেন না এখানে, এটা তার কৃপা, বিশেষ কৃপা। এই জন্য আপনাকে আমাকে এখানে এনে দুটো হরিকথা শোনার ভাগ্য দিয়েছেন। তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে সদা তদ্ভাব ভাবিতা, সর্বদা ভগবানকে। একদিনে হবে না। তো এর সব থেকে সহজ উপায় হলো, ভগবানকে ভাববার হলো, তার লীলাগুলো যদি শোনেন, তো ওই লীলাগুলো চিন্তা করবেন, আর সর্বদা ভগবানের নামকে, নাম আমরা সবসময়, সবসময় কি ভাগবত পাঠ করতে পারবো? আমরা পারবো কি? পারবো। সবসময় ঠাকুর ঘরে কি রাত 2টোর সময় পুজো করতে পারবো? রাত 12টায়? পারবো না।
সব সময় পূজা হয় না, সব সময় পাঠ করা যায় না, সব সময় ধ্যান করা যায় না, আহ্নিকও সব সময় করা যায় না, কিন্তু হরিনাম সব সময় করা যায়। এমনকি শুনে রাখুন, মলমূত্র ত্যাগ করতে তখনও হরিনাম করা যায়। হরিনাম সর্বদা, এই ব্যবস্থাটা আগে ছিল না। এটা চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের পরম যে কলিযুগের জীব, এদের অল্প আয়ু, এদের বুদ্ধি শুদ্ধ না, এরা কাম, শুধু জিহ্বার লালসা, আর কি করে ভোগ করব, অন্ন আর যৌন, কি করে জিহ্বায় ভালো মন্দ খাবো, আর কি করে কাম উপভোগ করবে, এই দুটো জিনিসে পৃথিবীতে ভাসছে এখন, অন্ন আর যৌন, এই দুটো জিনিস পৃথিবীতে ভাসছে। এই জন্য মহাপ্রভু চিন্তা করেছিলেন, এই জীবগুলো জিহ্বার লালসা আর কামের লালসায় বন্যা হলে যেমন জলময় হয়ে যায়, ক্ষেত নালা, নদী নালা, বিল সব একাকার হয়ে যায়, তেমনি ভালো খাবার ভোগ করার চিন্তায় কলিযুগের মানুষ সব জলময় হয়ে গেছে। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন, এদের কল্যাণের জন্য সব থেকে সরল, সহজ, অথচ সর্বোৎকৃষ্ট, সর্বসাধন শ্রেষ্ঠ উপায় হলো হরিনাম করা, হরিনাম করা। এ তো বলা হচ্ছে, শোনা হচ্ছে, কাজে দিচ্ছে না কেন করে? ওই যে যাকে ভালো না বাসেন তার কথা মনে পড়বে কি করে আপনার? ভগবানকে ভালোবাসলেই তো তার নাম ভালো লাগবে। দেখুন, আমার ছেলে কি আপনার কোন সন্তান 10 বছর বিদেশে থাকে, আচ্ছা, ওর কথা আমার সামনে যখন কেউ বলে, পাড়া প্রতিবেশী, তখন ভালো লাগে না ছেলেটার নাম শুনতে? তখন লোম খুব খাড়া দিয়ে ওঠে হৃদয়ে। নিজের ছেলের প্রতি মমতা আছে, তার কথা যদি আমাকে কেউ বলে আমার সামনে, আমার আনন্দ হয়। তেমনি ছেলে বলেই তো হয়, অন্যের কথা বললে তো হয় না। তেমন ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে, তখন তার নাম শুনলেই ভেতরে আনন্দ হবে। তার নাম যত করবে, যে করবে, তার প্রতি আপনার প্রীতি যাবে। ভালো না বাসলে তার কথা কেউ শুনতে চায়, স্মরণ করতে চায়? ভগবানকে ভালোবাসুন। ভালোবাসা কি দিয়ে হয়? সেবা দিয়ে। যে যাকে সেবা করে তার প্রতি তার ভালোবাসা বা টান চলে আসে। তো দুটো জিনিস শুরু করুন, কাল থেকে কি এখন থেকে শুরু করুন। এক হলো নিঃশ্বাস প্রশ্বাসে প্রথম প্রথম হবে না, প্রথম প্রথম ভুলে যাবেন, তো এই জন্য নামটা অভ্যাস করুন সর্বদা। আর ভগবানকে একটু সেবা করুন, একটু তার চরণে তুলসী দিন, তাকে একটু ধূপ ধীপ দেখান, তাকে একটু হাতে করে কোনো সেবার বস্তু তৈরি করে দেন। এইগুলো করতে করতেই তার প্রতি অনুরাগ আসবে। আমি আস্বাদন করছিলাম আমাদের বিট্টল গোসাইজি, ইনি ভগবানের এমন সেবা করতেন, এমন সেবা করতেন, প্রাণ ঢালা সাক্ষাৎ সেবায়, কলিতেই দাবারের সেবা করতেন উনি। এত তার সেবা অনুরাগ, কি বলবো। ভক্তরা একবার সেবার থালার মধ্যে একটা ঘাস মনো কি পাওয়া গেল, এই ব্যথায় তিনি তার শ্রীনাথজিকে বলছেন, আমি সেবার যোগ্য নই। আজ তোমাকে এই সেবা দিয়েছে, নিশ্চয়ই এই অংশটা তোমাকে ব্যথা দিয়েছে, সেবার উপযোগী নই, আজ থেকে আমি সেবার উপযোগী নই। উনি ওনার সন্তানকে বললেন, আমার কাপড়টা গেরুয়া রং দিয়ে করে দে, আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, আমি সেবার যোগ্য নই। দেখুন, একটু সামান্য ত্রুটি হয়ে গেছে, তাতেই সে কাঁদছে আর বলছেন, আমি এই সেবার যোগ্য নই। শ্রীনাথজিকে সে বলল, আমি সন্ন্যাস নিয়ে নেব, আমার দ্বারা এই সেবা ধর্ম নয়। তো কাপড়টা যখন উনি রাঙিয়েছেন, ওনাকে ছেলেকে বলেছেন, ছেলে যখন গৌরিক রঙে রাঙিয়েছে, তখন ওই বিগ্রহই ছেলেকে নির্দেশ দিচ্ছে, আমার যে পোশাকগুলো ওগুলো রাঙিয়ে দাও। বিট্টল গোসাইয়ের ঘটনা দেখুন, ভগবানকে ভালোবাসলে কি হয়। তো বলছি, কেন আপনার? বলে, দাও না, আমি পরে বলছি। আমারটাও গৌরিক রঙে ওই কালার করে দিয়েছে। সকালে উঠে বিট্টল গোসাই বলছেন, কি গো, ঠাকুরের কাপড়গুলো সব গৌরিক রং করে দিলে? বলো, ঠাকুরই আদেশ করেছেন কাল। বলে, কেন? ঠাকুরের সামনে গিয়ে সাক্ষাৎ বিগ্রহ সেবা করতেন, তো ওখানে মাটি পাথর না, বিগ্রহ ওখানে সাক্ষাৎ। বলে, তুমি কেন কাপড়ের রাঙা করতে বলেছ?
শ্রীনাথজির চোখে জল, বললেন তুমি যদি সংসারে মন্দিরে না থাকো, আমি তোমার সাথে সন্ন্যাস নিয়ে চলে যাব, আমিও থাকবো না। এটাই বলে ভগবান ভালোবাসতে জানে, আর কেউ এত ভালোবাসতে জানে না। এই জন্য তাকে একটু সেবা হাতে করে, সে একটু, এত ফুল ফোটে এখন, ফুল গাছ লাগিয়েছেন ঝরে পড়ে যায়, মনে পড়ে না একটু মালা গেঁথে ঠাকুরকে পরায়? একটা মালা দিলেই দেখবেন তার প্রতি একটু টান এসে যাবে। একটা করে তুলসী, একটু করে ফুল, দায় সারা গোছের দিও না, যেতে হয় তাই গিয়ে ফুল তুলে, এরকম না, ভালোবেসে দাও তাকে যেটুকু। ভগবানের প্রতি ভালোবাসা কি জানেন? এই বিট্টল গোসাইয়ের এক শিষ্য, গোসাইজির এক শিষ্য শ্রীনাথজির, তিনি ঠাকুরের মাথায় একটা সুন্দর গোলাপ ফুল কিনতে গেছেন। তো গোলাপ ফুল কিনতে গেলে সেই গোলাপটা খুব মূল্যবান, গোলাপ তো অনেক প্রকারের। তো এত সুন্দর গোলাপ, দোকানদারিকে বলছে এটা কত? বললেন 1 টাকা। এখান থেকে 6 বছর আগে 1 টাকার কত মূল্য? 1 টাকা যখন বের করতে যাবে, তখন রাজার এক সেনা এসে বলছেন ফুলটা আমার পছন্দ, আমাকে দাও, আমি 2 টাকা দেব। বৈষ্ণব তখন বলছেন আমি তো আমার ঠাকুরের জন্যই নিতে এসেছি, বলছে আমি 10 টাকা দেব, কাউকে দেওয়া যাবে না। এই করতে করতে 1000 টাকা দাম উঠেছিল। তো রাজার সেনা বলছেন ঠকতে হয় ও ঠকুক, 1000 টাকা দিয়ে আমি জেদ করে 1 টাকার ফুল নেব না। সেই 1000 টাকা কিনে নিয়ে পরমানন্দে শ্রীনাথজি গোবিন্দের মস্তকে দিয়ে বলছে, আহা তোমায় কেমন মানিয়েছে ঠাকুর। আমি যদি নিজেকেও বিক্রি করে দিতাম, তবু ফুলটা মনে মনে যখন ধূপ ধরিও না, আমি যখন যদি নিজেকেও বিক্রি করে দিতাম, তাহলে এই ফুলটা আমি নিতাম। আমি নিজেকেও বিক্রি করে দিলে ফুলটা দিতাম। দেখুন ভালোবাসা কাকে বলে। আচ্ছা, ওই ফুলটা গোবিন্দের মস্তকে দিয়েছে, এদিকে গোবর্ধনে, তুমি বসো মা, বসো, ধূপ ধরাতে হবে না, বসো ওখানে, বসো, কিচ্ছু ধরাতে হবে না, বসো। তো বলছেন যে শ্রীনাথজি, গোবর্ধনে শ্রীনাথজি হঠাৎ দেখছে কি, তার বিগ্রহ হঠাৎ মাথা নিচু করেছে। আর এই মাথা নিচু করার সাথে সাথে সেই সুন্দর গোলাপ ফুলটা পূজা দিয়েছে, অর্চন করেছে এখানে তার শিষ্য। আর গিরি গোবর্ধনে বৃন্দাবনে শ্রীনাথজির মাথা থেকে গোলাপ পড়ল। প্রভু এই গোলাপ তো আমি দেইনি। তোমার এক শিষ্য, হ্যাঁ, আমাকে একটু ফুল দিয়ে সাজাবে বলে 1000 টাকা দিয়ে 1 টাকার ফুল মাথায় দিয়েছে। ওকে বলো ওর ফুল আমি মাথায় গ্রহণ করে নিয়েছি, ওর ফুল আমি স্বীকার করে নিয়েছি। ভালোবেসে দেখুন, তিনি ভালোবাসার প্রতিদান দিতে পারেন। সরিদ সর্বভূতানাম, গোবিন্দ আমাদের কাছে কিছু না পাওয়ার আশা করেই আমাদের ভালোবাসেন। সংসারে ভালোবাসলে তো স্বার্থ থাকে, কিছু পাওয়ার আশা থাকে। ভগবান বলছেন আমি কোনো পাওয়ার আশা না করেই তোমাকে ভালোবাসি। এই জন্য একটু ঠাকুর ঘরে যান। আমি গতবারও এই কথাটা আপনাদের স্মরণ করিয়ে দিয়েছিলাম। গৃহে আমরা যারা সংসারী, স্ত্রী পুত্র কামনা বাসনা নিয়ে সংসার করছি, মহাপ্রভু তাদের 3টে আদেশ দিয়েছিলেন। কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, শ্রীকৃষ্ণ অর্চন, বৈষ্ণব সেবা, নিরন্তর হরিনাম সংকীর্তন। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিল আমরা তো সন্ন্যাসী না, ত্যাগী না, আমরা গৃহী, আমাদের উপায় কি ভগবান লাভের? প্রেম ভক্তি। মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণ অর্চন, গৃহে ঠাকুরকে একটু মনোরম করে, ছবি পট এরকম না, পাথর না, সাক্ষাৎ মনে করে আমাকে একটু ভালোবাসা দাও, একটু আমাকে সাজাও। তো সাজাবেন কি? শীতের সময় নিতাই গৌরের যে পট আছে, বিগ্রহ আছে, তাকে একটু শীতের বস্ত্র দিতে হয়। আপনি গায়ে চাদর চড়িয়েছেন, হ্যাঁ, আপনার শীতের বস্ত্র লাগে, ঘরে আপনার ভগবানেরও একটা শীতের বস্ত্র শীতকালে দিতে হয়। আরে বৃন্দাবনে আমাদের মঠ মন্দিরে 7 দিনে 7 রকমের পোশাক পরানো হয় ভগবানকে। 2টো কাপড় হলেই তো মায়েদের চলে যায়, আমাদের 2-4টে জামা হলে চলে যায়, কিন্তু ঘরে 50টি কাপড় কারো, 10টা জামা, অথচ ভগবানের কোনো পোশাক আমরা তৈরি। আচ্ছা, ভগবানের ছোট ছোট পোশাক গুলো যদি প্রতিদিন পরান, ওগুলো পরিষ্কার করেন, ওর প্রতি মমতা আসবে না? ভগবানকে ঘরে দাঁড় করাতে নেই, ঠাকুর ঘরে প্রতিদিন শয়ন দিতে হয়।
আমি দেখেছি ছোট ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য, ঘুমানোর জন্য মা কত কষ্ট স্বীকার করে, ঘন্টার পরে ঘন্টা। তেমনি ভগবানকে একটু গান গাইয়ে তাকে একটু তুলতে হয় সকালে। এগুলো না করলে মুখে মুখে ভগবান মানাটা কিছু না। যে ভগবানের সেবা করে না, আরাধনা করে না, ভালোবাসা, প্রেম, ভক্তি, ভগবত ভক্তি ওসব মুখের কথা না। মানুষের কত দুর্বুদ্ধি। একটা কুকুর পুষে তাকে কত ভালো আয় আয় বলে খেতে দেয়, মাথায় হাত বুলায়। বিড়াল ভালোবাসে, তাকে মাঝে মাঝে সাবান মাখাচ্ছে। ভগবানকে এই ভালোবাসাটা দেয় না। কত বড় দুষ্ট বুদ্ধি হলে, পতনোন্মুখ বুদ্ধি হলে আমাদের এই জাতীয় দশা। কুকুর বিড়াল যার ভালো লাগে ভালোবাসুন, কিন্তু ভালোবাসার পাত্র তো ভগবান। তিনি আত্মারূপে আমার মধ্যে না থাকলে কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় সজ্জন? তিনি হৃদয়ে আছেন বলেই তো জগৎ আছে, স্ত্রী পুত্র সংসার আছে। তাই নিবেদন করব, ভগবানকে সেবা না করলে কোনোদিন ভগবানের প্রতি আপনার অনুরাগ আসবে না। শীতের বস্ত্র দিন, সকালে একটু মিশ্রি দিন, সামাত্য যার যেমন, অল্প দিলেও হবে, ফুল তুলসী পত্র দিলেই হবে, কিন্তু দিতে হবে ভগবানকে। হাতে করে সেবা না করলে কারো প্রতি ভালোবাসা আসে না, টান অনুরাগ জন্মায় না। এটা শুরু করুন। সকালে যারা ভোগ দেবেন, ভোগ দেওয়ার পরে আধা ঘন্টা পর ভোগটা তুলে নিতে হয়, প্রসাদ রূপে পেতে হয়। সকালে দিলেন আর কাল সকালে চিনি লাগালেন, এই সেবা না, এগুলো সেবা না। সকালবেলা যে ফুল চন্দন দিয়ে তুলসী পাতা দিলেন, দুপুরে ওটা তুলে শুকাবার আগে তুলে ওটা আবার মুছে দিতে হবে চন্দনের দাগটা। আমরা চন্দন আর সিঁদুর দিতে দিতে পুরো করে ফেলি, চোখ মুখ ঢেকে ফেলি ভগবানের। এগুলো বিড়ম্বনা, সেবা ওকে বলে না। সন্তানের মুখে ধুলো লাগলে মা কি করে? আঁচল দিয়ে। ঠাকুরকে ওরকম একটু ভালোবাসাটা খাঁটি দিতে হবে। উনি বেখাঁটি বোঝেন না, উনি মানুষের কপটতাকে স্বীকার করে না। এই জন্য দুর্যোধন 56 ব্যঞ্জন রেঁধেছে, সিংহাসন সাজিয়ে রেখেছে। কৃষ্ণ বলছেন, তোমার সিংহাসনের দিকে তাকালে মনে হচ্ছে ওর ওপর কাঁটা বিছানো। যতই সিংহাসন কাঁটা থাকলে বসা যায়? বলে, প্রভু দুটো মুখে দিন, 56 ব্যঞ্জন তৈরি করা। বলে, দেখো, ক্ষুধা না থাকলে সামনে খাদ্য থেকে গোবিন্দের ক্ষুধা লাগছে না, কারণ দুর্যোধনের মধ্যে কপটতা আছে, ভালোবাসা নেই, অনুরাগ নেই। সেই কৃষ্ণ সামান্য সময় পরে বিদুরের বাড়ি গিয়ে বারবার বলছে, বিদুরানী বড় ক্ষুধা লেগেছে, আমাকে খুদ হোক কলা হোক যাই খেতে দাও। তার মানে কি? খুব সুন্দর ঠাকুর ঘর করলেন, ভালো ভালো অনুরাগ চাই, প্রীতিটা সাক্ষাৎ হতে হবে, ভালোবাসাটা, তবেই ভগবানের ক্ষুধা লাগবে। এই জন্য আমাদের গৃহীদের কর্তব্য, শোয়ার খাট, ড্রেসিং টেবিল যাই করুন, ঠাকুরের আসনটা সুন্দর করুন, দেখলে যাতে শ্রদ্ধা হয়। একটা মশারি করুন, সুন্দর করে ঠাকুরের গায়ে একটু পোশাক আদি তৈরি করুন। সে পট হোক, পটেও তো পোশাক পরানো যায়, যায় কিনা, ঘাগরি পরানো যায়। এগুলো ভালোবাসার নিদর্শন। তাকে নিজে যা খান, একটু উত্তম বস্তু ভগবান, শুকনো 4-5 দিন আগে আনা বইনের মধ্যে একটু চিনি, আরে চিনি দিতে পারেন যার যেমন সামর্থ্য। মায়ের সামনে, ভগবানের সামনে আমরা আতপ চাল কলা দিয়ে নৈবেদ্য দিই। ভগবানের খুব অভাব আতপ চালের, বলে সামর্থ্য যেমন দাও, কিন্তু ভালোবাসাটা দাও। প্রভু আমার তো সামর্থ্য নাই। বিদুরের স্ত্রী যেমন ওই খুদ দিলেন, তা আমার যা আছে, কিন্তু ভালোবাসাটা দেন। ভগবান ভালোবাসাটাই নেয়, অন্য কিছু নিতে চান না। এই জন্য অনুরোধ করব, কৃষ্ণ সেবা না করলে কিন্তু ভগবানের সেবা না করলে ভগবান কেন, কারো প্রতি টান বাড়বে না। ভালোবাসার লক্ষণ দুটো, যে যাকে ভালোবাসে তার কথা মনে করতে না চাইলেও মনে পড়ে, আর যে যাকে ভালোবাসে তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয় তার। এই দুটো যেখানে নেই, মনে পড়বে না সেবা, সেখানে ভগবানের ভালোবাসা নেই। দ্বিতীয় হলো, ভগবানের সেবার থেকে বড় বৈষ্ণব সেবা। আপনি কৃষ্ণ সেবা কম হলেও ক্ষতি নেই, কৃষ্ণ সেবা সবসময় না করতে পারলেও ক্ষতি নেই, কিন্তু গোবিন্দ বললেন, আমার থেকে বড় হলো আমার ভক্তের সেবা। যে বাড়িতে ভক্তের পাদ ধুলো পড়ে না,
সারা বছরে কত আত্মীয় স্বজন বিবাহ বার্ষিকী, জন্মদিন, অমুক তমুক পালন করে, অথচ তার গিয়ে কোনোদিন একটা সাধু সেবা তার মন নেই। বললেন সেটা বাড়ি না, শ্মশান, গৃহ না, সেটা শ্মশান, জ্বলবে ওখানে অশান্তির অনলে। এই জন্য বছরে একটা দিন হলেও, মাঝে মাঝে হলেও একজন দুজন শুদ্ধ ভক্তকে গৃহে আনতে হয়। তাদের পায়ের ধুলিতে ধন্য হয় গৃহ, এক মুষ্টি তাদের দিলে ভগবান সন্তুষ্ট হয়। গোবিন্দ বলছেন, আমার যে সেবা করে সে আমার ভক্ত না, আমার ভক্তের যে সেবা করে সেই আমার ভক্ত। কোন মাকে যদি বলেন তোমার সন্তানকে রেখে এসো বাড়ি, এখানে সন্তানের ঢোকবার বা সন্তানের সেবার কোনো ব্যবস্থা নেই, তোমার আছে, আপনি আসবেন? সন্তানকে রেখে এখানে আসবেন? ভগবানও বললেন, যেখানে আমার ভক্তের সেবা নেই, আদর নেই, সেখানে আমি যাই না। এই জন্য কৃষ্ণ সেবার থেকে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা বড়। বছরান্তে ভিক্ষা করে হলেও উচিত একটু ভগবত, একটু হরিনাম, একটু বৈষ্ণব সেবা। আর তৃতীয় কি বললেন মহাপ্রভু? নিরন্তর হরিনাম সংকীর্তন। যখনই সময় পাবে তখনই মালা নিয়ে বসবে, তখনই ভগবানের চিন্তা করবে, গীতাটা খুলে নিয়ে বসবে। আর ওই যে বললাম, যদি কোনো কিছুই জানা বোঝা না থাকে, ওই যন্ত্র ছেড়ে দিয়ে কত জায়গায় আজকাল এই মোবাইলে পাঠ দেওয়া হয়, তো কতজন পাঠ শুনে জীবন বদলে গেল কত মানুষের। তারা হরিকথা শুনতে শুনতেই দীক্ষা শিক্ষা নিয়ে ভক্ত হয়ে গেল। একজন তো হরিকথা শুনতে শুনতে ব্রজেই চলে গেছে, বৃন্দাবনে ভজন করে। কত দূরে গিয়ে মানুষের মুখে শুনি, প্রভু আপনাদের পাঠ শুনে আমার জীবন বদলে গেছে। ইন্ডিয়াতে একজন ট্রাক চালাতেন, মদ খেতেন, তাকে আমি কখনো দেখিনি, সেও আমাকে দেখিনি, কিন্তু এই যন্ত্রে পাঠ শুনে ব্যক্তিটা প্রসাদ ভোজী হয়ে মালা তিলক নিয়ে সে এখন ভগবানের ছবিটা বুকে নিয়ে ঘোরে। আর ওই ভগবানের জন্যই সে জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছে, পুরো পরিবারটাই বদলে ফেলেছে। চোখে জল আর মুখে কৃষ্ণ কথা। এই জন্য হরি কথা, সাধু সঙ্গ ছাড়া কারো জীবনে কোনো পরিবর্তন হবে না। আপনাদের অনুরোধ করি, যার জন্য অনুষ্ঠান করছি তিনিও তো গত বছর ছিলেন, তারই বাড়ি, তারই জমি, তারই হাতে লাগানো সাজানো এই পরিপাটি, অথচ তিনি নেই। আপনার আমার দশা তো তাই। থাকবে শুধু ভগবানের ভক্তিটাটুকু, ভজনটুকু, আর ওইটুকু আপনার সাথে যাবে। এই জন্য একথা আবেগের নয়, এটাই যথার্থ ভাগবত দর্শন, এটাই শাস্ত্রের নিগুড় কথা। এই জন্য গোবিন্দ বলে দিয়েছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। সংসারে যুদ্ধ আছে, অভাব অনটন আছে, জরা ব্যাধি, মান সম্মান সব আছে এখানে, কলঙ্ক আছে, সম্মান আছে, দুঃখ আছে, জরা ব্যাধি আছে, কিন্তু সর্বদা আমাকে স্মরণ করতে যেন তোমার ভুল না হয়, তবেই তুমি পার পাবে। না হলে বারবার এই জন্ম মৃত্যু চক্রে কর্মফল ভোগ করতে তোমায় আসতে হবে। এবার একটু সতর্ক হই। তো যার উদ্দেশ্যে আমরা এসেছি তার কল্যাণ হোক। উনি ভালোবাসতেন, সব সরল ছিলেন,